যখন আমি রাজ্জাক ভাই আমরা চলে এসেছি, শাবানা আপাও এর মধ্যে অনেক ছবি করছে, কবরী আপা বোধহয় তখন একটু বেশি দূরে দূরে ফিল্মের থেকে। বকা মানে কি আমার একটা বদ অভ্যাস ছিল, আমি তখন এত ব্যস্ত ছিলাম, অনেক সময় না অনেক গানের লিপ থাকে না, আমার একটা দোষ ছিল, সেটা হচ্ছে আমি লিপ চুরি করতাম। মনে করো লিপের গানের যা ছিল সেই গানের যে কথাগুলো তো আমরা মুখস্থ করে দিই এবং ওখানে টেপ বাজে, আমরা আবার ওটার সাথে লিপ মিলাই। তো আমি করতাম কি, একটু লিপ যা আছে তা না করে একটু মাথা ঘুরাই টুরাই লিপ চুরি করে ফেলতাম। এই রাজা পপ তুমি লিপ চুরি করেছো, কাট কাট কাট, আবার করো, ঠিক মতো করো। তো এইগুলো ছিল, বুঝতে পেরেছো, এগুলো যে কত মজা, এই সমস্ত মজার জিনিস, এবং সিরিয়াস হবে এগুলো, অভিনয়গুলো, এগুলো সেগুলো। তোমার আব্বু ডাইরেক্টর হিসেবেও খুব ভালো। আমি ওই যে উত্তর ফাল্গুনি, তারপরে তোমার আরো বদনাম ছবিটি ওনার নিজের প্রোডাকশন, উনি নিজে ডাইরেক্টর, কি সুপারহিট। ওই যে উনি আবার রাজ্জাক ভাই আবার ওই ছবিটির গান হয় যদি বদনাম, হ্যাঁ ওটা আবার ইয়েকে দিয়ে গেল আমাদের তখনকার জাফর ইকবাল তো ভালো গান গাইতো, হ্যাঁ অনেক ভালো। তো তাতে করে হয়েছে কি, আর লোকের মধ্যে একটা ইয়ে ছিল যে ববিতা জাফর ইকবালের বোধহয় খুব ভালো বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্ব থাকবেই, তো ছিল অবশ্য, এটা মিথ্যা কথা নয়। তো সেই ওই গানগুলো, ওই গানটা জাফরের গাওয়া বলে তোমার ওইটার একটা প্লাস ছিল, সুপারহিট ওই গানটা, লোকের মুখে মুখে ছিল ওই গানটা। হ্যাঁ, তো এরকম তোমার আব্বার সাথে তো অনেক ছবি করেছে। আর কি নাম করেছে, হ্যাঁ আমার নিজের প্রোডাকশনে রাজ্জাক ভাই আগমন করেছে, আমার ফুলসজ্জা প্রথম ছবি নেপালে করেছিলাম আমি রাজ্জাক ভাই, কি সহযোগিতা, মানে রাজ্জাকের মতো এত বড় আর্টিস্ট সেই নেপালের মতো জায়গায় কি সুন্দর আমাকে প্রত্যেকটা সহযোগিতা। আমি নিজে প্রডিউসার, সেই ওপেন হুড গাড়ি লাগবে, ওইটা অ্যারেঞ্জ করতে গেলাম, প্রোডাকশন ম্যানেজার ইংলিশে কথা বলতে পারে না, আবার গিয়ে ওইসব গাড়ি টাড়ি জোগাড় করা, ওই সমস্ত ইয়ে, খুব ওই ছবিটা আমার সুপারহিট হয়েছিল। ওটা তোমার আব্বা আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। তারপরে আগমন, ফুলসজ্জা, তারপরে তো অনেক ছবি আমার প্রোডাকশনে উনি করেছে, আমি ওনার প্রোডাকশনে করেছি, রাজ্জাক ভাইয়ের প্রোডাকশনে। সেই অনেক কত যে মজার মজার ঘটনা, সে তোমাকে কি বলবো। এই একটা মজার গল্প শুনবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলি, ধরো একটা গল্প বলি। আমরা রাজ্জাক ভাইয়ের একটা ছবি, সেই ছবিটির নাম আকাঙ্ক্ষা, ওনার প্রোডাকশনের, এবং সুভাষ দত্ত ডিরেক্টর। তো ওই ছবিটির শুটিং টুটিং হচ্ছে এখানে ওখানে, তারপরে কক্সবাজারে শুটিং হবে। ওটাতে এক সময় দেখা যাবে যে আমরা গান গাইছি করছি, গানের মধ্যে রাজ্জাক ভাই ওই সেসনা প্লেন থাকে না, প্লেন ছোট 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 প্লেন, তো ওটাতে উনি দেখাচ্ছে উনি ফ্লাইং জানে, উনি চালাবে আর আমি পাশে বসে আছি। তো এরকম চলে উপরে উঠছে করছে, রাজ্জাক ভাই তো আর প্লেন চালাতে পারে না। আচ্ছা, তখন ওইটাতে নিয়ে গেল কি যেন নাম, হুদা সাহেব, ক্যাপ্টেন হুদা, উনি ওই যে বোধহয় ইয়ের ইনস্ট্রাক্টর ছিলেন, ওই যে সিভিল এভিয়েশন ফ্লাইট ক্লাবে। হ্যাঁ, তো তারপরে ওনাকে নিয়ে গেলেন, ওনাকে নিয়ে যে শট গুলো পিছন থেকে ওভার শোল্ডারে নেওয়া যায় সেগুলো রাজ্জাক ভাই আমি পাশাপাশি বসে গানের দৃশ্যে কথা বলছি করছি, আর যেগুলো একটু আকাশে উঠছে সেটা হুদা ভাইকে রাজ্জাক ভাই উইক পরিয়ে তারপরে উনি প্লেন চালাচ্ছে, বেশি ঘুরছে না পিছন দিকে, এরকম প্লেন চালাচ্ছে আর আমি একদম লাইভ তোমার আকাশে উঠছে, আকাশে একদম দেখা যাচ্ছে করছে, এইসব করছি টুরছি। যাই হোক, এরকম করে আমাদের তো এই সমস্ত অনেক ব্যাপার থাকে, বুঝলে। তুমি যদি গল্প শুনতে চাও বলে শেষ করতে পারবো না। যাই আমি যেগুলো ইন্টারেস্টিং দুই একটা ঘটনা, এই ঘটনাটা আমি বলি, এটা আমার খুব মনে পড়ে, সেই জন্যই আমি বলতে চাই। তো তখন একটা